অনেক মজার রেসিপি নিয়ে চলে আসলাম। দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে। এটা তো আমাদের কাছে খুবই পছন্দ। কে, কে বুঝতে পেরেছেন জানি না। এই যে এটা হচ্ছে গরুর মাংস ঝুরি ভাজা। আমি মাংসগুলোকে আগে লবণ, হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ২ দিন ধরে আমি জ্বালিয়ে একদম মানে পানিটা পুরো শুকায় নিয়েছি। তারপর বটি দিয়ে ছোট, ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই গোশ ভাজিটা আমাদের কাছে এত মজার, একবার খেলে মনে হবে যে বারবার খাই। কিন্তু গরুর মাংস তো অনেক দাম, এত খাওয়াও সম্ভব না। এটা যাই হোক খুবই একটা টেস্টি খাবার। একবার খেলে এর স্বাদ আর কেউ ভুলতে পারবে না। তো মাংসগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর চলে আসলাম রান্না করতে। এখানে আমি সামান্য একটু তেল দিয়েছি, যেহেতু গরুর মাংসে কিন্তু তেল থাকে। এই যে দেখাই যাচ্ছে যে হালকা তেল আছে। এটাকে আমি ভালো করে ভেজে নিব, একদম কড়া করে ভাজবো। এটার জন্য সামান্য একটু তেল দিয়েছি, আবার এটা থেকেও বেশ খানিকটা তেল গলবে। তারপর আমি এই যে নাড়াচাড়া দিয়ে একদম ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন, কারণ এটা কিন্তু অনেকটা সময় ধরে ভাজা লাগছে। এতটা সময় যদিও ভিডিওতে দেখানো হয় না, কিন্তু মাংস ভাজা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি কিভাবে ভেজেছি। এরকম করে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে আমি তুলে রাখবো। মাংস ভাজাটার মেন হচ্ছে পেঁয়াজ, কারণ যতটুকু পরিমাণের মাংস হয় তার থেকে বেশি আর কি পেঁয়াজ দেওয়া লাগে, যে যেমন দেয়। আমি কিন্তু বেশ অনেকটা খানিক পেঁয়াজ দিয়েছি। এই যে দেখুন আমার মাংসটা কিন্তু একদম লাল লাল হয়ে গেছে। এবার আমি মাংসটা তুলে নেব। ওই একই তেলের ভিতরে আমি পেঁয়াজটা দিয়ে দিব। তার আগে আমি এখানে ৩টা এলাচ, ২-৩টা লং, তেজপাতা আর দারচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কত পরিমাণে দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ এটা যত পেঁয়াজ দেওয়া হবে ততই টেস্টটা বাড়বে। তো এবার পেঁয়াজটাকে আমি ভেজে নিব। আমি কিন্তু আর তেল দেইনি, কারণ এই তেলেই আমার ভাজা হয়ে যাবে। কারণ আরও তেল দিলে কিন্তু বেশি তেল তেল হয়ে যাবে। এমনিতেই মাংসে কিন্তু বেশ তেল ছিল। তো আমি এই পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হবে, মানে একটু নরম নরম যখন হয়ে যাবে, তখন আমি এর ভিতরে মশলা দেব। মশলার পরিমাণটা কিন্তু আমি খুবই কম দেব, আপনারা দেখে বুঝতে পারবেন। এই যে পেঁয়াজটা যখন এরকম হয়ে যাবে তখন আমি এর ভিতরে যে মশলাগুলো দিব সেটা দিয়ে নেব। মশলাটা এবার দিচ্ছি, তার আগে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু মাংসটা লবণ আর হলুদ দিয়ে জাল করে নিয়েছি, এজন্য পরিমাণ অনুযায়ী দিতে হবে আইডিয়া করে। এখানে আমি শুধু পেঁয়াজ আর যতটুক লবণ আর হলুদ লাগবে ততটুক পরিমাণেই দিলাম। এবার দিয়ে দিলাম একটু শুকনা মরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি সামান্য পরিমাণে শুকনা মরিচ দিয়েছি, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি সেজন্য একটু শুকনা মরিচ কমই দিলাম। আর যেহেতু আমরা ঝালটা কম খাই, যারা ঝাল বেশি খান তারা কিন্তু আর একটু পরিমাণে শুকনা মরিচ দিবেন। এবার দিয়ে দিলাম 1/2 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এই সামান্য মশলা দিয়েই কিন্তু আমার মাংসটা রান্না হয়ে যাবে। এবার এই মশলাটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নিব। আমার পেঁয়াজটা কিন্তু আর মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে প্রায়। যখন এরকম হালকা তেল ছাড়তে শুরু করবে তখন আমি এটার ভিতরে আমি মাংসটা দিয়ে নিব। তার আগে একটু পানি দিয়ে নিলাম যাতে চারিপাশে পুড়ে না যায় সেজন্য। এবার মাংসগুলো আমি এই ভেজে রাখা যে মাংসটা সেটা এটার ভিতরে দিয়ে দিব। দিয়ে তারপরে আবারও অনেক সময় ধরে এটাকে ভেজে নেব নাড়াচাড়া দিয়ে। এটা যে এত পরিমাণে টেস্টি হয়, মানে যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা না খেয়েছেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটার প্রেমে পড়ে যাবেন, এতটা টেস্টি হয়। এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব, একদম যখন কড়াইয়ে মশলাটা পর্যন্ত লেগে থাকবে না, মানে নাড়া দিলেই একদম ভাজা ভাজা হয়ে যাবে, সেই পর্যন্ত ভেজে তারপর আমি এটাকে নামিয়ে নিব।
দেখে বুঝতে পারছেন কালারটা কেমন হয়েছে ভাজতে ভাজতে। নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিব, তারপর নামিয়ে নিব। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন। এই যে আমার ফাইনাল লুক, মাংস রান্নাটা দেখে অনেক লোভনীয় লাগছে। আমি যে এখন ভয়েস দিচ্ছি আমার এখনই খেতে ইচ্ছা করছে, এটা এত লোভনীয় একটা জিনিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।